দেখুন বন্ধুরা, কালকে বাজারে গিয়েছিল, তো এই ট্যাংরা মাছটা দেখতে পেয়েছে, তো নিয়ে এসেছে। কালকে যেহেতু শনিবার ছিল, যেহেতু আমি রাত্রির দিকে এনেছি, যেহেতু হাত দিইনি, তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন চাপ চাপ হয়ে গেছে। তো এই ট্যাংরা মাছটার আজকে আমি ঝাল বানিয়ে দেখাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাই। তো দেখুন, এটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এটা যেহেতু মাছ পুরো ছাড়া, ট্যাংরা মাছ তো এখন দেখাই যায় না। দেখুন নিচে 300 গ্রাম ট্যাংরা। তো আমি তেমন ভালোবাসি না, আমার মেয়েও খায় না। ওদের জন্য কাতলা মাছ করবো, এটা ট্যাংরা মাছ ওদের জন্য। দেখুন এই ঝালটা যখন বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি মাছটা ছাড়িয়ে নিলাম, এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ছাড়িয়েছি এটাকে, এই দেখুন এমনি হেল 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 করে কত নোংরা বেরোচ্ছে। এটাকে খুব ভালোভাবে ধুতে হবে। এই দেখুন এতেও আছে মাছ। খুব ভালোভাবে কেটে দিয়েছে। দমদমে কোনো মাছ কিনলে এইভাবে সুন্দর করে বেছে দেয়। সব জায়গায়, আমাদের এখানে সব জায়গায় বেছে দেয়, শুধু ধুয়ে নিলেই হয় ভালোভাবে। দেখুন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন কত লেলে এইবার হচ্ছে লেলেটা এটাই, এখানে প্রচুর ভালো করে ধুতে হবে এগুলো। তো আপনারা কীভাবে ট্যাংরা মাছ বানান আর আমি কীভাবে ট্যাংরা মাছ বানাই, তো দেখতে থাকুন। আমি আজ এইটা পেঁয়াজ কালি দিয়ে বানাবো, যেহেতু নতুন শীতের পেঁয়াজ কালি উঠছে, সেইটা দিয়ে আমি ট্যাংরা মাছ বানাবো। তো দেখতে ট্যাংরা মাছের ঝাল। তো দেখতে এখন এই রান্নাটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা, ঠিকভাবে পুরোটা দেখবেন। তো এইভাবে মাছটা দেখুন, যত ধুচ্ছি তত হেল হেলে বেরিয়ে যাচ্ছে। একদম লাস্টে নুন দিয়ে আমি ধুয়ে নেব, যতটা পারি আগে ধুয়ে নিচ্ছি। এগুলো জাওলা মাছ সবসময় লালে টাইপের হয়, আর অনেক গায়েতে অনেক নোংরা থাকে, তাই এগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুতে হয়। আর লাস্টে নুন দিয়ে চটকে নিলেই খুব ভালো ধোয়া হয়ে যায়। তো এখন আমি মাছটা ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন বন্ধুরা, মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দেওয়া আছে। তো আজকে বানাবো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ বানাতে এখন শীতকালে তো নতুন এসেছে পেঁয়াজ কালি, তাই পেঁয়াজ কালি দিয়ে কিছু রেসিপি দেখাচ্ছি আপনাদের। আমি করছি তাই আপনাদেরও দেখাচ্ছি। তো পেঁয়াজ কালি দিয়ে আমি আজকে ট্যাংরা মাছ বানাবো। ট্যাংরা মাছ বানাতে দেবো পেঁয়াজ কালি, ধনেপাতা, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এখানে আছে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা কটা। তো আর আছে বাটা মশলা করব, যেটা লঙ্কা, জিরে আর একটু পেঁয়াজ একসঙ্গে বাটা আছে, তো ওইটা দিয়ে দেব। তো এখন আমি এই পেঁয়াজ কালিগুলো একটু কেটে নেব, মানে খুব বেশি ছোট করব না। দেখুন কিভাবে কাটি। এই দেখুন দেখুন এই এমন করে সাইজ কাটছি একসঙ্গে নিয়ে। দেখুন বুঝতেই পারছেন আমি এক হাতে কাটছি। তো কেটে নিচ্ছি, এগুলো পেঁয়াজ কালিটা কেটে নেব এভাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কালিটা কাটা হয়ে গেছে, রসুনও কিমা করে নিয়েছি। তো এখন আমি লঙ্কাগুলোকে চেড়ে নেব। এই দেখুন একটা এইভাবে চিড়ে নেব। চারটে লঙ্কা আমি এভাবে চিড়ে নিলাম, আর দুটো লঙ্কা আমি কুচো কুচো করে দেবো, কিমা টাইপেরই করে দেবো। দেখুন দুটো লঙ্কা এরকম কুচো করে নিলাম। এরপর আমি টমেটোটা ধুয়ে টমেটোটা আমি কেটে নিচ্ছি।
পাকা টমেটো, তো একটা পরিমাণ দেব। আমি আবার ধুয়ে নেব। তো টমেটোটা আমি দেখুন বন্ধুরা, ছোটো ছোটো করে ধনে পাতাটাও আমি কুচিয়ে নিলাম, এখানে কুচিয়ে নিলাম। এটা ছোটো ছোটো করে টমেটোটাও কুচিয়ে নিলাম। বেশ কিছুটা ধনে পাতা লাগবে। এটা ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল বানাতে হবে, তাই জন্য আরও দুটো চিড়ে লঙ্কা দিয়ে দিলাম। চলুন এবার বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, এরপর আমি মাছটাকে ধোয়া ভালো করে হয়ে গেছে। মাছের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, আর হালকা করে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দেখুন এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এই মাছটা কিন্তু ফাটে বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। এটা ট্যাংরা মাছ। দেখুন এবার আমি এই ট্যাংরাটা বানিয়ে নেব। দেখুন এবার আমি গ্যাসটা জ্বেলে দিই। কড়াইটা গরম হলে তারপর আমি তেলটা দেব। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। আর কড়াইটা খুব ভালো করে নিয়েছিলাম, যাতে ধোঁয়া উঠছে তেল ঢালার সাথে সাথে। তো আমি হালকা করে দুধ থেকে মাছটা ছাড়বো। কেন বলুন তো, ট্যাংরা জাতীয় এইসব মাছগুলো প্রচণ্ড হারে ফাটে, তাই ভয় ভয় করে ছাড়ছি। একসঙ্গে সব মাছগুলো দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল কমিয়ে কমিয়ে এগুলো করে নিয়ে থাকবে কম, একবারে আমি সব মাছটা দিয়ে দিলাম। যেভাবে আমি মাছটা নিয়েছি কমই থাকবে, ওই জন্য ওইভাবে মাখালাম। তাও একটু রেখে দিচ্ছি যদি ফাটে। ফাটছে, হালকা ফাটছে, বেশি না। ট্যাংরা মাছটা কেমন ফাটছে। ট্যাংরা, শিঙি এই মাছগুলো বেশিরভাগ ফাটে। এগুলো হলো জাওলা মাছ। জাওলা মাছ বিশেষ করে বেশিরভাগ ফাটে। দেখুন তাই ঢেকে ঢেকে করছি। ঢেকে ঢেকে করছি এবং ঢেকে দিয়েছি পুরো। তারপর আস্তে আস্তে দেখবো যে মাছটা ভাজা হচ্ছে কিনা। একটি ওদিকে আমার মাছটা ঢেকে ঢেকে ভাজা হচ্ছে, আর এইদিকে আমি কী নিয়েছি কাটাতেই আপনাদের দেখিয়েছি, তাও আমার একবার বলে দিচ্ছি। তো ওখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা, লঙ্কা কুচানো, আর মেন বিশেষ হচ্ছে এখানে পেঁয়াজ কালি দিয়ে হবে। আর এইটা এখানে আছে বাটা মশলা, যেটা জিরে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বাটা আছে। তো এখানে ঝাল মশলা আমার যা লাগবে পরিমাণ মতো আমি নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 ঘটি জল, লাগবে যতটাই দেব। তো দেখতে থাকুন। এবার আমার মাছটা উল্টে আমি দেখব যে হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, এক পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে। তো আরও এক পিঠ আমি ঢেকে দিলাম। দেখেছেন এইভাবে কিন্তু এই ট্যাংরা মাছটাকে ভাজতে হয়। যারা নতুন ভাজবেন জানবেন না, আর পটপট করে ফুটে তেল ছুটতে পুড়ে যাবেন। তো এইভাবে দেখুন একবারে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এক পিঠটা আর এক পিঠটা হবে। ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকা খুলবো। এটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি, আমিও কিন্তু আগে জানতাম না। তো ট্যাংরা মাছ, এই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ এভাবেই ভাজতে হয় কিন্তু। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ঢাকনাটা করবো না, এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। তো এইগুলো ভালো করে ভাজতে হয়। দেখুন বন্ধুরা, অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাজা। কিন্তু এইভাবে কিন্তু ট্যাংরা মাছ ভাজতে হয় বন্ধুরা। দেখুন ট্যাংরা মাছটা আমি তুলে নিলাম। ভাজতে কিন্তু একটু করলাম না, কিন্তু আমি একবার অন্য একটা জাওলা মাছ ভাজছিলাম। তো শিঙি মাছ ভাজার সময় কিন্তু প্রচণ্ড ফেটে
হয়ে গেছিলো। তারপর তো মা বললো এইভাবে ভাজতে হয়। তো দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি যেগুলো নেব। আগে আমি লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এটা পুরোটাই দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে বন্ধুরা। দিয়ে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা এটাকে একটু কষিয়ে নিয়ে কষাতে কষাতেই আমি তুলে দেবো পেঁয়াজ কালিটা। পেঁয়াজ কালি এটা লঙ্কা কিমা করে রাখা রসুন দিয়ে দিলাম। এই কাজটা করতে কিন্তু বলতে বেশিক্ষণ টাইম লাগে না, মাছটা ভাজতে হলে যতক্ষণ লাগে আর পেঁয়াজ কালিটা ভাজতে যতক্ষণ লাগে এই ভাজাটা বেশিক্ষণ লাগে না। বেশিক্ষণের রান্না নয় এটা, জলদি এই রেসিপিটা হয়ে যায়। তো এখন তুলে দেবো আমি টমেটো কুচিটা, আগে কিছুটা ধনে পাতা আর কিছুটা দিয়ে রেখে দেবো, লাস্টে সরিয়ে আমি নামিয়ে নেব। আর লঙ্কা পুরাটা আমি লাস্টেই দেবো। তো এর মধ্যে আমি আর একটু সর্ষে দিয়ে দেবো। ভাজাতে যাতে তাড়াতাড়ি হয় আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, চিনি আর জিরে গুঁড়ো দিয়ে আছে। মাছে মাখানো ছিল তাই আমি আর জিরে গুঁড়ো দেবো না। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি লঙ্কা কিছু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ভালোভাবে এটা পেঁয়াজটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি যেটুকু জল ছিল দিয়ে দিলাম। বেশি তো গ্রেভি হবে না, শুকনো শুকনো হবে, ঝাল হবে। ফুটে গেলেই আমি মাছটা তুলে দেবো। এখানে মাছটা ভালোভাবে লাল লাল করে সুন্দর করে ভাজা আছে দেখুন। ট্যাংরা মাছ খায় না তাই তার জন্য কাতলা মাছ ভাজা করে দিয়ে দিয়েছি। ও ডাল আলু ভাতে মাছ ভাজা খেয়ে চলে গেছে কলেজ, আর খাবে না। আর আমারও খুব প্রিয় না, তাই আমার জন্য একটা ভাজা করে নিয়েছি। খাবে এখানে আমার হাজব্যান্ড আর একটা মাসিমা, দুজন মিলে। তাদের দুজনের জন্য এই মাছের ঝালটা হচ্ছে। তো যদি ভালো লাগে তাহলে আমি একটা খাবো, নাহলে খাবো না, এরকম ব্যাপার। তো দেখতে থাকুন। তো দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে মাছের ঝালটা। আমার রান্না আমি নিজেই বলছি, তো আপনারা এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা। দেখুন এখন দেখুন পুরো ফুটে গেছে। এরপর আমি মাছটা তুলে দিচ্ছি, ট্যাংরা মাছ ডুবিয়ে দেবো মাছটা। এই মাছ কিন্তু ভাঙে না, এগুলো যেহেতু খুব ভালো করে ভাজা আছে। একদম শুকনো শুকনো হবে বন্ধুরা, আর শুকনো শুকনো ছাড়া এই মাছটা খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কালি দিয়ে। তো এরই মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন।
আর খেতে তো দারুণ হয়, দারুণ গন্ধ উঠেছে। এটা বাটা মশলা, ধনে পাতা, পেঁয়াজ কালি দিয়ে প্রচণ্ড সুন্দর একটা স্ট্রেন, গন্ধ দারুণ। তো আমাকে তো মনে একটু খেয়ে দেখতেই হবে, যা সুন্দর গন্ধ উঠেছে। কোনো মাছ না, খাই না যেমনও না, দেখুন। তো এখন আমি একটু ধনে পাতা এর উপর দিয়ে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এখন শীতকালে ধনে পাতা, পেঁয়াজ কালি যা খুঁজবেন তাই পাবেন। তো আর কদিন পরে তো অনেক অনেক উঠবে। তো এখন তাও লেয়ার পাওয়া যাচ্ছে, একটু দাম বেশি, তো তাও ভালো লাগছে খেতে। ওই জন্য নতুন নতুন একটু ভালো লাগে, এই নতুন নতুন রেসিপিগুলো করতেও ভালো লাগে। তো আমি একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং। এটা অপশানে রইল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আর যেহেতু আমি দিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন একদম রেডি আমার মাছটা। বন্ধুরা এইভাবে একদিন ট্যাংরা মাছ এনে বানিয়ে নেবেন বন্ধুরা, যে খায় না সে খাবে এই মাছের ঝালটা। তো দেখতে থাকুন, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, মাছটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কালি দিয়ে রেডি অলরেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত ভালো সুন্দর গন্ধ উঠেছে। আপনারা না করলে বুঝতে পারবেন না বন্ধুরা। প্লিজ একদিন এইভাবে এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিন, তবে দেখবেন দারুণ হয়েছে। পেঁয়াজ কালি, এখন শীতকালে তো পেঁয়াজ কালি, ধনেপাতা সমস্তটাই পাওয়া যাচ্ছে, শুধু মাছটা এনে বন্ধুরা একদিন বানিয়ে নিন। তো আমি একটুখানি মাও নেই, আমার মেয়েও নেই, তো মা তো দিদিবাড়ি গেছে, এখন দিদিবাড়িতেই আছে, তাই জন্য মায়ের অভাব। এখন মা নাড়িয়ে আমার সঙ্গে থাকে, মা খেয়ে খেয়ে বলে যে কত সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো ভাববেন আমার রান্না আমিই ভালো বলছি, তো কি করব বলুন, আমি এখন খেয়ে দেখছি তো কেমন হয়েছে আমি একটুখানি দেখে বলবো বন্ধুরা। গ্রেভিটা আমি একটু নিয়েছি বন্ধুরা, কি বলবো, এত দারুণ হয়েছে। আমি কিন্তু ট্যাংরা মাছ খাই না, তবুও কিন্তু আজকে খাবো আমি। তো দারুণ হয়েছে রেসিপিটা। তো যদি ভালো লাগে এই ট্যাংরা মাছের ঝালটা, তো বন্ধুরা প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা আমার পাশে এভাবেই থাকছেন, আমার দারুণ ভালো লাগছে বন্ধুরা। এভাবেই সুখে দুঃখে সারাক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের জন্যই আমি আবার নতুন করে উঠে দাঁড়াবার সাহস পাচ্ছি। তো প্লিজ নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন পুরানো সব রেসিপি আপনারা পেয়ে যান। আর এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন দুটো চ্যানেলই আছে, দুটো চ্যানেলেই দুটো অন্য অন্য রকমের রেসিপি যাবে, তো দেখে নেবেন বন্ধুরা। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। দেখুন দেখুন কত সুন্দর লাগছে পেঁয়াজ কালিগুলো, এইভাবে বানিয়ে নিন। আর খুব তাড়াতাড়ি হয় রেসিপিটা, খুব তাড়াতাড়ি রেসিপি এই বানানোর জন্য। এই ট্যাংরা মাছের ঝালটা আপনাদেরকে একদিন করে খেতেই হবে। তো আমার আবেদন রইল, আজকের মতো টাটা, বাই।